পরিকল্পিত হত্যা করল। কারাগার থেকে টেনে হাসপাতালে আনা হয় দেলোয়ার হোসেন সাঈদীকে। মাত্র 7 থেকে 8 ঘন্টার ব্যবধানে পরিকল্পিতভাবে হত্যা করা হয় তাকে। সরকারের তথ্য মতে কারাগারে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর সাঈদীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, যদিও তিনি তখনও ছিলেন হাসি খুশি মানুষ। তবে হাসপাতালে নেওয়ার পরই ঘটে ভিন্ন ঘটনা। সবাই জানতে পারে সাঈদীর মৃত্যু হয়েছে। তৎকালীন আইনমন্ত্রী ছিলেন আনিসুল হক, তিনি এখন কারাগারে রয়েছেন। তার মুখে উঠে আসে সাঈদীকে পোস্টমর্টম করানো হয়নি, সেটি করলে আসল রহস্য পাওয়া যেত। তিনি প্রথম দিন অসুস্থ হয়েছিলেন। সকলে বলেছে আমরা লিখিত দিব যে এটা স্বাভাবিক মৃত্যু হয়েছে। ছেলে মাসুদ সাঈদী দাবি করেছে, শেখ হাসিনা সরকার আমার বাবাকে কারাগারের থেকে টেনে হাসপাতালে এনে মাত্র 7 থেকে 8 ঘন্টার ব্যবধানে পরিকল্পিতভাবে হত্যা করে। আমরা আব্বাকে দেখতে ঘন্টার পর ঘন্টা ওই হাসপাতালের বারান্দায় ঘুরেছি। একটিবারের জন্য সাক্ষাৎ করতে চেয়েছি, কিন্তু আমাদের সাক্ষাৎ করতে দেয়নি। তাকে হত্যার পর তার মৃতদেহ আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে। বাবার মুখের শেষ কথাটাও শুনতে পারিনি। মাত্র 7 থেকে 8 ঘন্টার ব্যবধানে তারা তাকে পরিকল্পিত হত্যা করলো। আব্বার মুখের শেষ কথাটা আমরা শুনতে পাই। সাঈদীকে পরিকল্পিত হত্যা দাবি করে আল্লাহ দিন প্রতিষ্ঠার মাধ্যমে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী খুনের বদলা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তার ছেলে।